আবু জাহিল্লা আমার নবীর এত জ্বালান জ্বালাইছে, কিন্তু আবু জাহিল্লারে কবর থেকে উঠায় আগুন দিয়া পুরাই নাই। আবু লাহেব আমার নবীর এমন জ্বালান জ্বালাইছে, এত কষ্ট দিছে, কোনদিন কবর থেকে তুইলা তারে আগুন দিয়া পুরাই নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে আমার নবীরে এত কান্দাইছে গো, কিন্তু তারে কবর থেকে উঠায় আগুন দিয়া পুরাই নাই। কিন্তু আমার সমাজের ভিতরে নুরাল ফাগলা নামে একটা লোক, তারে কবর দেওয়ার পরে একদিন না 2 দিন না 14 দিন পরে তারে কবর থেকে উঠাইয়া তারে আগুন দিয়া পুড়াইয়া ফেলছে। জিগাইলাম কেন? সে বলে বন্ড। আরে বা জিন্দা বেলা জিন্দা থাকলে তুমি তারে লইয়া শরীয়তের ফায়সালা করতা, মামলা কইরা তারে জেলখানে ঢুকাইতা। একটা কথা মনে রাখবা, সে বন্ড হোক যাই হোক না কেন, যখন মানুষ মইরা যায় দুনিয়ার কোনো মাতবাড়ি চলে না, তার বিচার করার হক একজনের হাতে। জবান খুইনা গুন তিনি কে? এই কথাটা বলা কি আমার অন্যায় হয়েছে? এখন অনেকে আমাকে মিছিল করে, আমি কইলাম কি লেগে আমি আগুনটা লাগাইছি। আরে বাট আমি তো কথা দিয়ে আগুন লাগাইছি, তুই তো সরাসরি সোলার আগুন লাগাইছি মরা লাশের উপরে। আরে না ভগবান করলে কি দেখাইলি, কি দেখাইলি পৃথিবীতে? সৌদি আরব থেকে পর্যন্ত এটা, আমেরিকা থেকে বিবিসি পর্যন্ত ইংলিশে ট্রান্সলেট করে পর্যন্ত এখন ছাড়তেছে। এটা কি আমার দেশের কলঙ্ক হচ্ছে না? এটা কি আমাদের মুসলমানদের কলঙ্ক হচ্ছে না? এরপর এটাকে সমর্থন করে কনা ভণ্ডকে ঘুরাই দিছি। আরে পাড়া বন্ড হোক জিরেই হোক, অন্তর খবর জানে গেল। সে যখন জিন্দা ছিল তখন তুমি তারা কই জানে কিনলেন। এখন দেখছি ওই তার ভক্ত মুরিদানে এদেরকেও তারা মারা শুরু করছে। এগুলো ভালো সংস্কৃতি না রে ভাই। আমার দৃষ্টিতে আপনিও তো বন্ধ, আপনি মরলে কি কবর থেকে তুইলাই নামের ফিরলাম। আমার নবী যখন দুনিয়ার মধ্যে সুআগমন করছেন, ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আমার নবী যখন আসলেন, যুবক ভাইরা ওই সময়টা কেমন ছিল? ছেলে মায়ের কাছে গিয়ে বসতেন, অথবা মা ছেলের সঙ্গে অবাধ মেলামেশা করতেন। আর কন্যা সন্তান হলে কন্যাটারে জীবন্ত কবর দিয়ে ফেলতো। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন। বুঝলি তো, 500 বছর নবী নাই, সমাজটা কত কঠিন হইয়া রয়েছে। কথা কন ঠিক না? ঠিক বলল না? 500 বছর পর্যন্ত নবী নাই। আমার নবীকে আমার আল্লাহ 500 বছর পর দুনিয়ায় পাঠাইছে। ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়। কথা কন ঠিক কিনা? আবু জাহিল্লা আমার নবীর এত জ্বালান জ্বালাইছে, কিন্তু আবু জাহিল্লারে কবর থেকে উঠায় আগুন দিয়া পুরাই নাই। আবু লাহেব আমার নবীর এমন জ্বালান জ্বালাইছে, এত কষ্ট দিছে, কোনদিন কবর থেকে তুইলা তারে আগুন দিয়া পুরাই নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে আমার নবীরে এত কান্দাইছে গো, কিন্তু তারে কবর থেকে উঠায় আগুন দিয়া পুরাই নাই। কিন্তু আমার সমাজের ভিতরে নুরাল ফাগলা নামে একটা লোক, তারে কবর দেওয়ার পরে একদিন না 2 দিন না 14 দিন পরে তারে কবর থেকে উঠাইয়া তারে আগুন দিয়া পুড়াইয়া ফেলছে। জিগাইলাম কেন? সে বলে বন্ড। আরে বা জিন্দা বেলা জিন্দা থাকলে তুমি তারে লইয়া শরীয়তের ফায়সালা করতা, মামলা কইরা তারে জেলখানে ঢুকাইতা। একটা কথা মনে রাখবা, সে বন্ড হোক যাই হোক না কেন, যখন মানুষ মইরা যায় দুনিয়ার কোনো মাতবাড়ি চলে না, তার বিচার করার হক একজনের হাতে। জবান খুইনা গুন তিনি কে? এই কথাটা বলা কি আমার অন্যায় হয়েছে? এখন অনেকে আমাকে মিছিল করে, আমি কইলাম কি লেগে আমি আগুনটা লাগাইছি। আরে বাট আমি তো কথা দিয়ে আগুন লাগাইছি, তুই তো সরাসরি সোলার আগুন লাগাইছি মরা লাশের উপরে। আরে না ভগবান করলে কি দেখাইলি, কি দেখাইলি পৃথিবীতে? সৌদি আরব থেকে পর্যন্ত এটা, আমেরিকা থেকে বিবিসি পর্যন্ত ইংলিশে ট্রান্সলেট করে পর্যন্ত এখন ছাড়তেছে। এটা কি আমার দেশের কলঙ্ক হচ্ছে না? এটা কি আমাদের মুসলমানদের কলঙ্ক হচ্ছে না? এরপর এটাকে সমর্থন করে কনা ভণ্ডকে ঘুরাই দিছি। আরে পাড়া বন্ড হোক জিরেই হোক, অন্তর খবর জানে গেল। সে যখন জিন্দা ছিল তখন তুমি তারা কই জানে কিনলেন। এখন দেখছি ওই তার ভক্ত মুরিদানে এদেরকেও তারা মারা শুরু করছে। এগুলো ভালো সংস্কৃতি না রে ভাই।
আমার দৃষ্টিতে আপনি তো বন্ধ। আপনি মরলে কি কবর থেকে তুললাই নামের ফিরলাম